ট্রান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্নেন্স ইন অল এরিয়া, যেটা আমরা দেখি যে ক্রিকেট বোর্ডের অনেক সময় অনেক ব্যাপারে কমপ্লেক্স, আমরা ফুল এফোর্ট দিচ্ছি যে ট্রান্সপারেন্সি যাতে আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইয়েটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি হ্যাজ টু বি হাইয়েস্ট কোয়ালিটি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাই 30th জুন উনি সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের বলেছেন যে আমাদেরও একটা করে উনি প্রেজেন্টেশন দিতে, যে এভরি ডিপার্টমেন্টের যা শর্টকামিংস আছে, যেভাবে রিস্ট্রাকচার করতে হবে সেটার উপর বেসিক্যালি মেনলি আমরা আজকে এমফাসিস যেটা হবে ওনার কথা মতো, যে মেনলি ডিসেন্ট্রালাইজেশন, যে ঢাকার থেকে ক্রিকেট খেলাটা আমরা অনেক দিন ধরে বলতেছি, সেজন্য আমরা পাইলট প্রজেক্ট হিসাবে রাজশাহী অ্যান্ড চিটাগং, ঢাকা মানে রাজশাহী অ্যান্ড দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে, ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। উই উইল এনগেজ HR কনসালটেন্ট to review the HR restructuring of Bangladesh Cricket Board. আমরা যদি এখন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছে, কারেন্ট প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস, ওই সব লেভেলে যেতে হলে আমাদের HR মানে রিস্ট্রাকচার করতে হবে ক্রিকেট বোর্ড। তারপরে জিনিসটা হচ্ছে যে আম্পায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করছি অলরেডি, অ্যান্ড ডিজিটাইজেশন করব। BCL শিফট করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে। আর কিউরেটর কোর্স আপনার টবি লামসেন্ডেন বলে এক ভদ্রলোক আছে, উনি হেড কিউরেটর দুবাই, তারপরে লর্ডস, অনেক জায়গায় ছিলেন, তাকে দিয়ে আমরা একটা কিউরেটর কোর্স করা হচ্ছে। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। আমাদের এক্সপেন্ডিচার 11th BPL এ হয়েছে এক্সপেন্ডিচার অফ টিকিট সেল করার জন্যে যেটা হয়েছে টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, VAT অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে 55 লাখ টাকা, আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা 45 লাখ টাকা 5, 6, 7 নম্বর টিমের সাথে। তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। যদি বলেন রেসপন্সিবল ফর ড্রাফটের প্লেয়ার, এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে আছে, এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফটের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব। ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ BPL। তো এখানে আপনাদের উই আর ওপেন। আর আরেকটা জিনিস হয়েছে যে কালকেও প্রেসিডেন্ট সাহেব বলেছে, উই অল অফ আস অলসো অ্যাগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন। এটা ICCর থেকে আপনারাও শোনেননি, বা BCBর থেকেও শোনেননি, এটা অ্যাজাম্পশন চলছে। এখন ICCর থেকে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে, ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা এটা নিয়ে আলাপ করব। কোথায়, মানে আমরাও জানি, সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি, ব্যাটিং কন্টিনিউয়াসলি করছি, এটা নিয়ে আবার বসবে। সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল,
তারপরেও চিন্তা তার হাত ধরেই আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বুঝছেন? সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতের, আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব।